countries that won't take back their criminals that they sent into us. You know, they sent them to us. কিছুদিন আগেই মেক্সিকান অভিবাসীদের ক্রিমিনাল বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের এই বক্তব্যকে ভয়ঙ্করভাবে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। সম্প্রতি তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মেক্সিকান সরকার মাদক পাচারকারীদের সঙ্গে যোগসাজশ করেছে। তার এই দাবিকে আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি। ট্রাম্পের হঠাৎ করে মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের একটি কারণ হলো মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিল। এই ফেন্টানিল অতিরিক্ত সেবনের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু এটি পর্যাপ্ত ব্যবহারে এমন কিছুই হয় না। তবে ট্রাম্পের এই বক্তব্যের থেকেও ভয়ঙ্করভাবে দায়িত্বজ্ঞানহীন আরেকটি কাজ হলো হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা একটি নথি, যেখানে বলা হয়েছে মেক্সিকান সরকার ও সংগঠিত অপরাধের মধ্যে সম্পর্ক রয়েছে। মেক্সিকো সরকার হোয়াইট হাউসের এই অপবাদও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আসল দোষ মূলত যুক্তরাষ্ট্রেরই, কারণ তারা ফেন্টানিল ও অন্যান্য মাদকের অবৈধ বিক্রি বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়নি। তারা তাদের রাষ্ট্রীয়ভাবে সমন্বয় করতে পারছে না। এই দায় মেক্সিকোর নয়। কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় একটি গ্রাফিক আপলোড করেছেন, যেখানে অভিবাসন হ্রাসের কথা বলেছেন। এমনকি এও বলেছিলেন যে 25% শুল্ক আরোপের কারণ হলো অবৈধ অভিবাসন এবং মেক্সিকো সরকারের মাদক পাচার সংগঠনের অসহনীয় আতাত। এর আগে 31 জানুয়ারি ওয়াশিংটন ঘোষণা করেছিল 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকোর আমদানির উপর শুল্ক কার্যকর হবে, যদিও কিছু সংস্থা পরে মার্চ 1 পর্যন্ত বিলম্বের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।